সো ওয়েলকাম ব্যাক গ্যাস টু আ নিউ ভিডিও। তো আজকের ব্লগটা আমরা বাইপাস থেকে স্টার্ট করছি। এখানে কিলোমিটারটা জাস্ট 0 করে নিই আমরা। তো আমাদের কিলোমিটার 0 হয়ে গেছে, আর আমরা এটা দিয়ে দেবো নট অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ফুল কনজামশানে। আর আজকে ডেস্টিনেশনটা হলো বকখালি। তো ইয়েস গাইস, আজকে বকখালি যাওয়া হচ্ছে। আর এখন বাজে 5:19, 5:15 বলতে পারো। তো আজকে যেমন দেখতে পাচ্ছ, আজকে একটা নতুন সেট আপে রাইড করতে পারছি। আশা করি গেস করতে পারছো যে নতুন সেট আপটা কী। নতুন সেট আপটা হলো, আমি একটা ন্যাভিগেশন সিস্টেম ইনস্টল করেছি এখানে। যেমন দেখতে পাচ্ছ খুব স্লিক, 5.5 ইঞ্চের। আর যেমন দেখতে পাচ্ছ সানসেটটা হচ্ছে খুব সুন্দর লাগছে। আর একটু বলে দিই, আজকে আমরা বকখালি যাচ্ছি একটা কাজে, একটু অফিসিয়াল কাজে একটু যাচ্ছি। কিন্তু ভাবলাম যখন আমরা আছি বারাইপুর বাইপাসে, আর যাওয়া হচ্ছে বকখালিতে। তো এখানে যদি তোমরা দেখি, এখন টাইম অফ অ্যারাইভেল দেখাচ্ছে 8:40, আর 3 ঘন্টা 24 মিনিট লাগবে, আর 119 কিলোমিটার আছে। এখন আমরা আছি হলো বারাইপুর বাইপাসে। তো স্ট্রেট আমরা বারাইপুর যাব, বারাইপুর থেকে রাইট নিয়ে নেবো টুয়ার্ডস আমতলা বারাইপুর রোড, আর তারপরে ডায়মন্ড হারবার ধরে আমরা বকখালি চলে যাব। এবার মেন আমরা আমতলা হয় ডায়মন্ড হারবার রোড ধরবো না, ওটা তো মেন রাস্তা আছেই। তাছাড়া এখানে গুগল ম্যাপসে কিছু জুলপিয়া হয়ে একটা শর্টকাট দেখাচ্ছিল। তো ভিডিওটাতে দেখো, তোমাদেরকে কোন দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে ইন ডিটেলস বলবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে একটু বলে দিই, আমি রোহিত ভগত, আর আমার চ্যানেলের নাম হলো @রোহিত ভগত 707। তো তোমরা যদি ভিডিওটা দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এটা হলো আমার বাইক KTM 390 অ্যাডভেঞ্চার এক্স। হ্যাঁ, এটা অ্যাডভেঞ্চার এক্স, আর এটা হলো বিফোর 2025 মডেল, মানে এখন যে নতুন 2025 মডেল রয়েছে তার আগের মডেলটা। তো কোনো জায়গায় একটা ভালো জায়গায় দাঁড়ালে তোমাদেরকে একটা ওভারভিউ দেবো। তো গাইস, দেখতে দেখতে আমরা বারাইপুর পৌঁছে গেছি, আর আমরা এখন রাইট নিয়ে নেবো আমতলা বারাইপুর রোডে। তো জাস্ট 111 কিলোমিটার এখনও বাকি আছে, 3 ঘন্টা 12 মিনিট, অ্যারাইভেল 8:38। লেটস সি দ্যাট উই ক্যান বিট দি গুগল ম্যাপস অর নট। লেটস গো গাইস। এর আগে পুরী যখন গেছিলাম তখন গুগল ম্যাপসকে বলে বলে হারিয়েছিলাম এটা। দেখা যাক। এই রাস্তায় একটু প্রবলেম আছে, কেন যে একটু কনজেস্টেড রাস্তা এটা। আর এখানে সিগন্যালে সত্যি কথা বলতে গেলে মাসি একসব দেখছেন তো, লালের মধ্যে পুলিশই ডাকছে যে আসুন। এই হলো এখানকার প্রবলেম। তো গাইস, জানি না গোপ্রোটা কতটা জাস্টিস করতে পারছে, কিন্তু যেমন দেখতে পাচ্ছ একটা খুব বিউটিফুল একটা সানসেট কিন্তু হচ্ছে। এটাই হলো এখানকার ভয়। দেখলো তো বাচ্চাটা কেমনভাবে ঘুরে আসছিল। তো সাউথ 24 পরগনায় যদি তুমি এসব বকখালি সব জায়গায় যদি যাও, তো তোমাকে এইসব দিকে একটু সাবধান থাকতে হবে। তাছাড়া সবই ঠিক আছে, রাস্তা তো ভালো হয়ে গেছে। আর জাস্ট দেখো, আমি জানি না গোপ্রো কতটা ভালো ক্যাপচার করতে পারছে কি পারছে না, কিন্তু সানসেটটা জাস্ট বিউটিফুল, জাস্ট অসম। জাস্ট দেখো কি সুন্দর লাগছে সানসেটটা। রাস্তায় বেড না থাকলে গাইস ভালো লাগে না বাইক চালাতে। স্ট্রেট রাস্তায় চালিয়ে কোনো মজা নেই। কার্ভস আর দি বেস্ট, সেটা সব কিছুতে। একটু ডাবল মিনিং কথা বললাম। তো বন্ধুরা, আমরা এখন জুলপিয়া বাজারে এসে গেছি, আর এখান থেকে আমাদেরকে লেফট নিতে হবে। সোজা গেলে কিন্তু আমরা চলে যাব আমতলা দিয়ে ডাইরেক্ট আমরা মেন ডায়মন্ড হারবার রোড দিয়েও যেতে পারি। সেটা গুগল ম্যাপসে একটু স্লো দেখাচ্ছে, টাইম একটু বেশি লাগবে। তো গুগল ভাইয়ের কথা শুনেই আমরা ঢুকে যাচ্ছি লেফটে। তো দেখা যাক এখান থেকে কত সময় লাগে, কিন্তু লেফটে তো বস কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। ঢোকার সময়টা দেখে মনে হচ্ছিলো খারাপ আছে, কিন্তু ঠিকই আছে।
কিলোমিটার অবধি সোজা গিয়ে তারপরে আবার রাইড নিতে হবে। সো গাড়ি ফাড়িগুলো তো সব এদিক দিয়েই আসছে দেখছি, কিন্তু রাস্তাটা একটু ন্যারো। তো চলো, যখন ঢুকে গেছি নতুন রাস্তা এক্সপ্লোর করা উচিত। আর গোল ভাইয়ের কথা শুনেই আমরা এগিয়ে চলি। দেখা যাক কার বাড়ির উপর দিয়ে যেতে হয় এবার। লেটস গো। যেমন দেখতে পাচ্ছ রাস্তাটা বেশ ভালোই ন্যারো, সিঙ্গেল লেন রাস্তা, ডবল লেনও না। তো একটু দেখে যেতে হবে, কিন্তু যতদূর মনে হয় একটু বিউটিফুল সিনারিক ভিউ দেখতে দেখতে যাব। কিন্তু সন্ধে হয়ে গেছে, তো সেরকম কিছু কতটা ডে লাইট আরও আছে দেখা যাক। 6টা অবধি তো থাকবে, 5:40 বাজে এখন। তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখো যেমন টায়ার প্রেশারটা কিন্তু এখন দুটোতে 29 আছে। যখন বেরিয়েছিলাম তখন 27 দুটোতেই ছিল। তো যেটা বলে যে রানিং হলে যে টায়ার প্রেশার একটু হাই হয়ে যায়, এটা একদম কারেক্ট। আমার নাইট্রোজেন ভরা আছে, তাও 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে দুটো টায়ারে। তো চলো লেটস গো। আর একটা জিনিস তো ভুলেই গেছিলাম তোমাদেরকে বলতে, যদি কোনো কিছু ভালো লেগে থাকে কোনো কিছু, বা আমাদেরকে মনে হয় যে এই জায়গাটা আমাকে ছবি তুলতে হবে, তো এই রেকর্ডিংয়ের একটা ফাংশন দিয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন সামনেটা দেখাচ্ছে। আর যদি আমি এটা টিপি, জাস্ট আ সেকেন্ড গাইস, হ্যাঁ, তো পিছনটাও দেখতে পাচ্ছি। রাস্তার পিছনটা দেখা খুব জরুরি। আর যদি মনে হয় আমাকে ছবি তুলতে হবে, জাস্ট এটা ক্লিক করলাম, ছবি দেখো কোন দিক দিয়ে বেরোচ্ছে। ওকে, ওদিক দিয়ে বেরোচ্ছিলো, একটা মিরর করা আছে তার জন্য উল্টো দিকে আসছে, বুঝলাম। সো এই জিনিসগুলো শর্ট আউট করতে হবে, মিররটাকে অনমিরর করতে হবে। আর দেখতেই তো পাচ্ছ কীভাবে আসছে, দেখো বিয়ে করেছে তারপরে কি অন্য কিছু করার তারা নাকি, বাপরে বাপ। আর এখানে একটা ব্যাপার আছে যে এখানে ডুয়েল স্ক্রিনও একসাথে দেখতে পারো, পিছনের সামনে, এগুলো ভালো আছে। আর এখান থেকে ছবি যদি তুলতে যায়, এটা জাস্ট ক্লিক করবো, ছবি উঠে যাবে। চলো লেটস গো গাইস। তো গাইস এখন আমরা মগরাহাট কুষ্টিয়া রোডে উঠছি। চলো কাকা একটু এগো। আর গাছের মধ্যে কিন্তু ততটুকু রক্ত চলাচল করে, একটু গাছটা দর্শন করে যাবেন, দেখে যাবেন। চলো, এখানে রাস্তাটা আবার একটু চওড়া হয়েছে, একটু বড় রাস্তায় এসছি। ওকে, কিন্তু গাড়ি ঘোড়া এখানেও বাজাবে যাচ্ছে। জয়পুর মোড়, ওকে, আমরা রাজস্থানে পৌঁছে গেছি। জয়পুর মোড়ে এখন আমরা আছি। তো চলো এগোতে থাকি। কিছু গাইজ বলার আছে, আজকে এই দেবন দেখতে, যদি মিরাররা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা ইরিডিয়াম ব্লু ভাইজার নিয়েছি। তো এক্সাইটমেন্টে এটা পরে মানে ইনস্টল করে বেরিয়ে গেছি। বা রাত্রেবেলা স্মোক তো ভাইজার এটা, তো রাত্রেবেলায় মনে হয় একটু প্রবলেম হলেও হতে পারে, জানি না। এখনও ডে লাইট কিন্তু আছে, কিন্তু বেশ ভালোই একটু ডার্ক লাগছে। যদি ভাইজারে না দেখা যায় তাহলে কাজটা তুলে রাখতে হবে, কোনো অপশান নেই আর। তো চলো লেটস গো গাইস। সো গাইস আমরা এখন মেন রাস্তা থেকে এখান থেকে আবার লেফট নিলাম। লেফট নিয়ে আবার 200 মিটারে আবার একটা লেফট আছে। সো বেশ বড় জায়গা এটা। এটা উৎসিয়া ব্রাঞ্চ, তার মানে এটা উৎসিয়া রোডে আমরা উৎসিয়া এসে গেছি। আচ্ছা, কাকদ্বীপ এদিকে লেফটে, আমরা লেফটের দিকে নিয়ে নেবো। সোজা গেলে হবে দোস্তিপুর। আচ্ছা, এখান থেকে লেফট নিয়ে নিচ্ছি। আর গাছ একটা বড় প্রবলেমে হয়ে গেছে, বলে না যে বাড়ছে কোনো কিছু করা উচিত না,
বার খেলে ক্ষুদিরামই হয়, তো আজকে আমি নিজেও ক্ষুদিরাম হয়ে গেছি। কেন যে এই যেমন দেখতে পাচ্ছ এই ভাইজারটার জন্য এখন সবই অন্ধকার হয়ে গেছে। আমার সামনে ভাইজারটা তুলে আমাকে চালাতে হচ্ছে, আর তোমাদের সাথে যখন কথা বলছি তার জন্য স্পিডটা স্লো করে নিয়েছি, নাহলে তোমরা শুনতেই পারবে না আমি কি বলছি। আশা করি তোমরা শুনতে পাচ্ছ আমি কি বলছি। সো এটা একটা প্রবলেম হয়ে গেছে, কি আর করবো, লাইফে অনেক কিছুই ফেস করতে হয়, আর মানুষের ভুল থেকেই শেখে। তো নয়, আমার রেকমেন্ডেশন, যদি এরকম তোমরা স্মোক ভাইজার ইউজ করো তাহলে একটা ক্লিয়ার ভাইজার তোমরা ক্যারি করো। যখন রাত হবে ক্লিয়ার ভাইজারটা লাগিয়ে দিও, না হলে ক্লিয়ার ভাইজারে ইউজ করো, কারণ যে এর মধ্যে তো সানশেড আছে। আমিও একটু কেতা মারার জন্য এটা নিয়েছিলাম, কিন্তু দেখছি যে এটা শুধু দিনের বেলা ছাড়া ইউজফুল না। এমন যখন লাইট পড়লে দেখো যেদিকে রাস্তা ইলুমিনেটেড আছে অতটা প্রবলেম হচ্ছে না, কিন্তু তাও ইটস কোয়াইট ডার্ক, আর তুমি সেই স্পিড ক্যারি করতে পারবে না যেটাতে তুমি কমফোর্টেবল আছো। কিন্তু যাই হোক, একটা জিনিস বলতে হবে, এই রাস্তাটা কিন্তু দারুণ। এতক্ষণ যেই রাস্তাটা আসলাম তার থেকে কিন্তু এটা দ্য বেস্ট রোড। জাস্ট দেখো রোড কন্ডিশনের কোয়ালিটিটা, জাস্ট ফাটাফাটি। তো একটু বলে দিই, 2 ঘন্টা 9 মিনিট এখনও বাকি আছে, সানসেট হয়ে গেছে, জাস্ট একটু আলো ছিটকে বেরোচ্ছে, আর 81 কিলোমিটার আরও বাকি আছে আমাদের ডেস্টিনেশন থেকে। সো কাকদ্বীপ স্ট্রেট গাইস, ডায়মন্ড হারবারটা আমরা মনে হয় সিটিটা ধরবো না, সিটিটা না ধরে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। তো চলো, লেটস গো, লেটস এনজয়। আমাদের একটা মারাত্মক অ্যাডভেঞ্চার হচ্ছে, তো কাছে গিয়েও কিন্তু অ্যাডভেঞ্চারটা বেশ হচ্ছে, কেন যে আমি 50-50 দেখতে পাচ্ছি, যেমন স্মোকে বলে 50-50 ক্ল্যারিটি, তো আমি 50-50 দেখতে পাচ্ছি। চলো 50-50 দেখতে দেখতে, স্পিডটা ধরতে ধরতে, আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে যাই বকখালি। লেটস গো। আর তোমরা যদি নাইট রাইড ভিডিও পছন্দ করে থাকো তাহলে এটা একটা নাইট রাইড ভিডিও হিসাবেও ধরতে পারো, কেন যে এখন অনেকটা ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হবে, এখনও প্রায় 2 ঘন্টার মতন রাইড বাকি আছে, আর পুরোটাই তোমার এখন রাত্রেবেলা হবে। তো চলো, লেটস গো গাইস, হ্যাভ ফান। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব গাইস। সো গাইজ, এখন আর 52 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন থেকে, আর ইটিএ দেখাচ্ছে 8টা 18, আর আমরা অলরেডি 70 কিলোমিটার রান করে নিয়েছি, আর অ্যাভারেজ যেটা দেখাচ্ছে সেটা হলো 30 কিলোমিটার পার লিটার। আর এখন একটু চা খেতে ইচ্ছা করছে, সন্ধ্যে 7টাও বাজে, তো দেখি কোনো একটা ভালো জায়গা যদি পাই একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, একটু রিফ্রেশ হব, তারপরে রেস্টটা এরকম তোমাদের সাথে গল্প করতে করতে চলে যাব। ভালোই লাগছে, রাস্তাটা তো বেশ ভালো। তো বোর্ডে দেওয়া আছে এটা NH 117, আর এখানে ম্যাপে দেখাচ্ছিল NH 12। তো কোনটা ঠিক তোমরা গাইস কমেন্ট করে বলতে পারো আমাকে। তো গাইস, এখন আমরা বকখালি থেকে 50 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি, একটু দাঁড়িয়ে একটু চা খেলাম, একটু জল খেলাম, নিয়ে একটু রিফ্রেশ করলাম। আর এখান থেকে কাকদ্বীপ আর 8 কিলোমিটার, তারপর টানা এখান থেকে যা ছাড়বো, টানা একদম হোটেলে ঢুকবো। তো একটু তোমাদেরকে বাইকটা ওভারভিউ দিয়ে দিই, আজকে তাহলে দিতে পারিনি। তো এটা হলো আমার রাইড, তো এটা হলো KTM 390 অ্যাডভেঞ্চার এক্স। বেশি কিছু নিইনি, জাস্ট একদিনের একটা কাজ আছে, তো জাস্ট টপ বক্সটা নিয়ে নিয়েছি। টপ বক্সের মধ্যে সব কিছু ভরে চলে এসেছি, আমি একা বেরিয়ে পড়েছি। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। তো গাছ যেমন দেখতে পাচ্ছ, কাকদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি 43 কিলোমিটার, আর গঙ্গাসাগর এখান থেকে রাইট নিয়ে নিলে 36 কিলোমিটার। তো একদম গুগল ম্যাপ কারেক্ট আছে, আমার এখানেও 43-42 কিলোমিটারই আছে বকখালি। সো লেটস গো। আর এই রাস্তাটা তোমরা যেটা দেখছো, এখান থেকে রাইট নিয়ে নিলে চলো গঙ্গাসাগরের দিকে তোমরা চলে যাবে, যারা গঙ্গাসাগর যেতে চাও। সো গাইস, আমরা কাকদ্বীপ এখন ঢুকে গেছি, আর
কাক দিকে ঢুকেই আমার গোপ্রোর ব্যাটারি দম ফেলে দিয়েছে। তো ব্যাটারিগুলো মোটামুটি 1.5-2 বছর হয়েছে। তো গোপ্রোরই এন্ডুরো ব্যাটারি ছিল, কিন্তু তাও দেখছি যে এখন আস্তে আস্তে চার্জটা তাড়াতাড়ি নামছে। এখান থেকে আর বেশি না, এখান থেকে 38 কিলোমিটারই আছে, 1 আওয়ারের ভিতরে জার্নি টাইম আছে। আর রাস্তাটা একটা ইউটার্ন মেরেছে, তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখন ইস্টের দিকে আমরা যাচ্ছি, ওয়েস্টের থেকে, সাউথ ওয়েস্ট থেকে গিয়ে সামনে থেকে আবার আমরা রাইট নিয়ে নেব। যেমন দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়েটা বেশ ভালো মেনটেন আছে, আর রাস্তার অবস্থা কন্ডিশন খুবই ভালো, নো ডাউট। তো গাইজ আমরা এখন বকখালি ব্রিজটা ক্রস করব। তো আগে কিন্তু তোমার আমাদেরকে অনেক আগে, এখন না, ব্রিজটা অনেক দিনই হয়ে গেছে, অনেক আগেই এই নদীটা ক্রস করতে গেলে ফেরি করে ক্রস করতে হতো। তো এখন ব্রিজটা বানিয়ে নিয়েছে, তার জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের সবার। থ্যাঙ্কস টু গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু এভরিবডি। তো চলো আর বেশি কথা বলবো না, ব্রিজটা খুবই সুন্দর ব্রিজ, তো এনজয় করো। তো এখন তোমাদেরকে কিছু ভিউ দেখাতে পারছি না, কালকে যখন আসবো এখানে একটা ভিডিও নিয়ে নেব, সেটা তোমাদেরকে এই জায়গাটা পেস্ট করে দেবো। তো তোমাদেরকে যেমন কালকের ফুটেজটাতে বলেছিলাম যে সকালবেলায় আমাদের বকখালি ব্রিজটা তোমাদেরকে দেখাবো। কলকাতায় যেমন দেখতে হচ্ছে 102, ছাড়াও আসার সময় তো ব্লগ করছি না, কিন্তু চলো তো তোমরা একটা দেখে নাও। এটা হলো আমাদের বকখালির নতুন ব্রিজ, নাহলে এই রাস্তাটাই আগে ফেরি দিয়ে ক্রস হতো। দেখতে পাচ্ছ এটাই হলো নদী। দেখো ওই সাইডে লঞ্চ আছে, বেশ বড়ই শিপ আছে ওইদিকে, তো ফিশারি শিপ ভর্তি, এই সাইডেও ভর্তি। জানি না গোপ্রোতে আসছে কিনা, তো চলো ক্যামেরা ছবি দেখিয়ে দিচ্ছি। সো গাইস এটাই নদীটা ক্রস করছি আমরা, এখানে যেমন দেখতে পাচ্ছ গুগল ম্যাপে। আর এখান থেকে আর বেশি না, 24 কিলোমিটারই গেলে আমরা আমাদের ডেস্টিনেশন রিচ করে যাবো। তো গাইস লেটস গো অ্যান্ড লেটস রক। সো গাইজ আমরা এসে গেছি বকখালি, আর এখান থেকে হোটেল আর 2.2 কিলোমিটার ট্রাভেল হয়েছে, 120 কিলোমিটার, 123 কিলোমিটার টু দি হোটেল আছে, তো একদম পারফেক্ট। আর ফুল কনজামশন ইজ 32 কিলোমিটার পার লিটার। আর অ্যারাইভেল 8:30, তো 8:27 বাজে এখন, 8:30 অ্যারাইভেল দেখাচ্ছে 3 মিনিটে। তো আলটিমেটলি বাই হুক বাই ক্রুক গুগলকে আমরা হারিয়েই দিলাম, কেন যে মাঝখানে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম, তখন ইটিএ হয়ে গেছিলো প্রায় 8:50 মতন। তো এই রাস্তাটা এদিকে ভালো ছিল, একটু ফাঁকাও ছিল, একটু টানা গেছে, কিন্তু আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড লাভলি, যেমন ওই দিকটা তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য সি বিচ। তো আমরা এখান থেকে লেফট নিয়ে নিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে টু দ্য সি বিচ।
লাভলি লাভলি। আর সকালবেলা অবশ্যই সি বিচে যাবো, যে তোমাদের একটু ড্রোন শট দেখাবো। তো এখান থেকে সব হোটেল শুরু, ইন্ডিয়ান কোস্ট গার্ড, ওকে ফ্রেজারগঞ্জ ইন্ডিয়ান কোস্ট গার্ড। আমাদের হোটেলটা এসেই গেছে, 1.4 কিলোমিটার। তো আশা করি আজকের জার্নিটা তোমাদের ভাল লেগেছে। আর যদি ভাল লেগে থাকে তাহলে গাইস তোমরা জানো কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দি চ্যানেল। আর বন্ধুরা নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। যদি বকখালি আসতে হয় তাহলে তোমাদেরকে বলছি মোটামুটি 3-3.5 ঘন্টাই লাগবে, তার থেকে বেশি লাগবে না বাইকে। গাড়িতে আসলে মেবি একটু টাইম বেশি লাগতে পারে, বাট ওর থেকে বেশি লাগবে না। সো গুড মর্নিং গাইস ফ্রম বকখালি বিচ। যেমন দেখতেই পাচ্ছ পিছনে একটা বিউটিফুল সানরাইজ হচ্ছে। আর এখানে আমার বাইকটা নিয়ে এসে গেছি, কয়েকটা সিনেম্যাটিক শটস নিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারবে। আর জাস্ট একটা প্যান দেখিয়ে দিই তোমাদেরকে পুরো জায়গাটার। তো ওইদিকে সানরাইজটা হচ্ছে, আর ওই সাইডে যেমন দেখতেই পাচ্ছ ওই সাইডটা সি বিচ। আর ওইদিকে তোমার কয়েকটা লঞ্চ আছে। আর যে কাজটা বলেছিলাম ওই কাজটা ওখানে হচ্ছে, শুটিং হচ্ছে। সো এখানে এসেছিলাম। আর যেমন দেখতে পাচ্ছ জাস্ট একটা 360 দিয়ে দিলাম। জাস্ট বিউটিফুল লাগছে বস, সকালটা অসাধারণ। তো চলো একটা ড্রোন শট দেখে নাও, তো তারপরে ভিডিওটা এন্ড করবো। বাই। I'm a drop in the ocean, just a face in a crowd waiting to be seen. Big dreams set in motion. I wanna go where no one's ever been.
কিছু ছোট ছোট বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুব এক্সাইটেড বাইকটা নিয়ে। তো তাদেরকে একটু ইন্ট্রোডিউস করাচ্ছি। আর সবাই একে একে নাম বলো আর এগো। সবথেকে আগে তুমি নাম বলো। সাবাস। আচ্ছা, তারপর শিবা। তাপস দা এসে যাও। ও তন্ময় দাস। তোমার নামটা? আচ্ছা, তো এই রহিম। তো কেমন লাগলো বাইকটা? তো কি শিখলে? বাইক জোরে চালানো উচিত না বাইক আস্তে চালানো উচিত? একদম জোরে চালাবে না, ঠিক আছে? নিয়ম ফলো করে চালাবে, ঠিক আছে? সবাই টাটা করে দাও। হুম।